আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 118। এবং অপর তিনজনকে যাদেরকে পিছনে রাখা হইয়াছিল, যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংযুক্ত হইয়া গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই। অথবা তিনি সদাই হলেন তাদের প্রতি, যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ দয়াময়, করুণাশীল। 15 রুকু 119। সেই ইমানদারগণ আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সাথে থাকো। 120। মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীর বাসীদের উচিত নয় রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছন থেকে যাওয়া এবং রাসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এই জন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি, ক্ষুধা ও তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যে কাফেরদের মনে ক্রোধের কারণ হয়। এবার শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না। 121। আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বর্ণময় প্রদান করেন। 122। আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে। 16 রুকু 123। হে ইমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রইয়াছেন। 124। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কেউ কেউ বলে, এই সূরা তোমাদের জন্য কার ঈমান কতটা বৃদ্ধি করলো? অতএব যারা ঈমানদার, এই সূরা তাদের ঈমান বৃদ্ধি করিয়াছে এবং তারা আনন্দিত হইয়াছে। 125। বস্তুত যাদের অন্তরে ব্যাধি রইয়াছে, এটি তাদের কলুষের সাথে আরও কলুষ বৃদ্ধি করিয়াছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করল। 126। তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা 2-1 বার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এর পরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। 127। আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অন্যের দিকে তাকায় যে কোনো মুসলমান তোমাদের দেখছে কি না, অথবা সরে পড়ে। আল্লাহ তো ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায়। 128। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। 129। এই সত্ত্বেও যদি তারা বিমুখ হইয়া থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারোর বন্দেগী নেই। আমি তারই ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। সূরা ইউনূস 10 আয়াত 109। মক্কায় অবতীর্ণ। রুকু 11। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1। এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। 2। মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি পাঠিয়েছি তাদের মধ্য থেকে একজনের কাছে, যেন তিনি মানুষের সতর্ক করেন, সুসংবাদ শুনিয়া দেন। ঈমানদারগণকে তাদের জন্য সত্য মর্যাদা রইয়াছে তাদের পালনকর্তার কাছে। কাফেররা বলতে লাগলো, নিঃসন্দেহে এই লোক প্রকাশ্যে জাদুকর। এটি নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অথবা তিনি আরশের ওপর অধিষ্ঠিত হইয়াছেন। তিনি কার্য পরিচালনা করেন, কেউ সুপারিশ করতে পারবে না, তবে তার অনুমতি ছাড়াই। উনি আল্লাহ তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি কিছু চিন্তা করো না? 4। তার কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সৃষ্টি করেন প্রথমবার, আবার পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এই জন্যে যে তারা কুফরি করিয়াছিল। 1। 5। তিনি সেই মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে তীক্ষ্ণ আলো বিতরণকারী রূপে, এবং নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেনি, কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। 6। নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করিয়াছেন আসমান ও জমিনে, সবই হলো নিদর্শন সেই সব লোকের জন্য যারা ভয় করে। 7। অবশ্যই সেই সব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না, পার্থিব জীবন নিয়ে উৎপীড়িত রইয়াছে, তাতে প্রশান্তি অনুভব করিয়াছে, যারা আমার নির্দেশসমূহ সম্পর্কে বেখবর। 1। শানে নজুল।
আধুনিক বিশ্বাস বাহিনীর যুক্তিবাদী ও নাস্তিক বৈজ্ঞানিকদের মতো তদানীন্তন আরবেও এই ধরনের নাস্তিক লোকজন ছিল। তারা পবিত্র কোরআনে বর্ণিত পরলোক, পুনরুত্থান, মহাবিচার ও পাপ পুণ্যের শাস্তিভোগ ও পুরস্কারের বিষয়গুলো অবিশ্বাস ও অস্বীকার করে বলতো এগুলি কিছুই না, অলিক কথাবার্তারা। যে সকল উপাদানে মানবদের সৃষ্টি হয়েছে, মৃত্যুর পর মানবদের বিগলিত উপাদানসমূহ সেই মূল উপাদানে মিলিত হবে, তার কোনো স্বতন্ত্র অস্তিত্বই থাকবে না। অত আয়াতে আল্লাহ তাআলা ওই সকল অবিশ্বাসী ও নাস্তিক সত্য প্রত্যাখ্যানকারীদেরকে সতর্ক করে বলে দিলেন, নিশ্চয়ই আমার কৃতজ্ঞ অঙ্গীকার অবশ্যই সত্য। ৮ এমন লোকদের ঠিকানা হলো আগুন, সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করিয়াছিল। ৯ অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করিয়াছে তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে এমন সুসময় কানন কুঞ্জনের প্রতি তার যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ সমূহ। ১০ সেখানে তাদের প্রার্থনা হলো পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হলো সালাম, এবং তাদের প্রার্থনা সমাপ্তি হয় সমস্ত প্রশংসা প্রতিভা বিশ্ব পাতলক আল্লাহর জন্য বলে। দ্বিতীয় রুকু ১১ আর যদি আল্লাহ তাআলা মানুষকে যথাশীঘ্রই অকল্যাণ পুষায় দেন, যথাশীঘ্রই তারা কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো। সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুঃসমতিতে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রাখি। ২ 12 আর যখন মানুষের কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর আমি যখন তাহা থেকে মুক্তি করিয়া দেই, সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেননি। এমনইভাবে মনোবুদ্ধ হইয়াছে নির্ভয় লোকদের যা তারা করিয়াছে। ১৩ অবশ্যই তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়াছি, তখন তারা জালেম হইয়া গেছে, অথচ রসুল সাল্লাম তাদের কাছে এই সব বিষয়ে প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন, কিন্তু কিছুতেই তারা ঈমান আনল না। এমনইভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপী সম্প্রদায়কে। ১৪ অতঃপর আমি তোমাদেরকে জমিনে তাদের উপর প্রতিনিধি বানিয়েছি যাতে দেখতে পারি তোমরা কি করো। ১৫ আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোনো কুরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তন করিয়া দাও। তাহলে বলে দাও, একেও নিজের পক্ষ থেকে পরিবর্তন করা আমার কাজ নয়, আমি সেই নির্দেশের আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি স্বীয় পরদেওয়ারে নাফরমানি করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। ১৬ বলে দাও, আমি যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এই সম্পর্কে, কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বে একটি বয়স অতিবাহিত করিয়াছি। তারপরও কি তোমরা চিন্তা করবে না? ১৭ অথবা তার চেয়ে বড় জালেম কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করিয়াছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করিয়াছে। কশ্মীর কালেও পাপীদের কোনো কল্যাণ হয় না। ১৮ আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ, এবং বলে এরা তো আল্লাহর কাছে তো আমাদের সুপারিশকারী। ২ শানে নুজুল কাফেররা আযাব সম্পর্কিত আয়াতসমূহের প্রতি বিদ্রোহ করে বলতো, দুনিয়াতেই যদি তোমাদের উপর আযাব আসতো তবে আমরা তার প্রতি বিশ্বাস করতে পারতাম। যেমন তারা বলতো, হে আমাদের প্রভু, হিসাব দিবসের পূর্বেই আমাদের আযাবের অংশ আমাদেরকে দিয়া দিন। এই উক্তির পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অবহিত করছে যে সম্পর্কে তিনি অবহিত করছো, যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও জমিনের মাঝে। তিনি পুত পবিত্র ও মহান যে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছো। ১৯ আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হইয়া গেছে। আর একটি কথা, যদি তোমরা পরওয়ারদিগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হইয়া যেতে, তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হইয়া যেত। ২০ বস্তুত তারা বলে, তার কাছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোনো নির্দেশ এলো না কেন? বলে দাও, গায়েবের কথা আল্লাহই জানেন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। তৃতীয় রুকু ২১ আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর যা তাদের ভোগ করতে হইয়াছিল, তখন তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরি করতে আরম্ভ করবে। আপনি বলিয়া দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলাকৌশল তৈরি করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল চাতুরি। ২২ তিনি তোমাদের ভ্রমণ করান স্থলে ও সাগরে, এমনকি যখন তোমার নৌকায় সময় আরোহণ করলে আর কোথাও লোকজনকে অনুকূল হয় বয়ে নিয়ে চলল,
এবং তাতে তারা আনন্দিত হলো। নৌকাগুলির উপর এলো তীব্র বাতাস এবং সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগলো এবং তারা জানতে পারলো যে তারা অবরুদ্ধ হইয়া পড়ে আছে। তখন ডাকতে লাগলো আল্লাহকে তার ইবাদতে নিঃশ্বাস্ত হয়ে, যদি তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে তোলো তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থাকবো। 23 তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়া দিলেন তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগলো অন্যায়ভাবে। হে মানুষ, শোনো, তোমাদের অনাচার তোমাদের ওপর পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও, অথবা আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে। 24 পার্থিব জীবনের উদাহরণ তেমনি যেমন আমি আসমানে থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্র হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠলো আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমরা নির্দেশের রাতে কিংবা দিনে তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল, যেন কালো এখানে কোনো অভাব ছিল না। এমনভাবে আমি কি খোলাখুলি বর্ণনা করে থাকি নির্দেশনসমূহ যে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে। 1, 25 আর আল্লাহ শান্তি নিরাপত্তায় আল্লাহের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সর্বপথ প্রদর্শন করে। 1 টিকা উপরে আয়াতসমূহে নাফরমান ও অবাধ্য লোকদের বিষয় বিবর্ণিত হইয়াছে। এই আয়াতে মানুষের পার্থিব জীবনের দৃষ্টান্ত এই জন্য বর্ণনা করিয়াছেন যেন অবাধ্য লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করে। যার ভরসায় তারা আল্লাহর নাফরমানি করছে তা নিজেই একটি ক্ষণস্থায়ী বস্তু। যেমন মাঠ ভরা ফসল মৌসুমকালে খুব সতেজ সবুজ হয়ে ওঠে, কিছুদিন পর দেখা যায় তা বিরাম হয়ে পড়ে আছে। অনুরূপ মানব জীবনে আমোদ ফুর্তির সময় যৌবনকাল, তারপর শরীরে নানা প্রকার ধ্বংসের লক্ষণ প্রকাশ পেতে থাকে। ধীরে ধীরে দাঁতগুলো পড়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসে, ত্বক মলিন হইয়া যায়, মুখের চামড়া ঝুলে পড়ে, এভাবে মৃত্যুর দিকে যেতে থাকে। তাই সুস্থ সবল থাকতে নিজেদেরকে আল্লাহর জন্য অফ করে দিতে হবে। 26 যারা সৎকর্ম করে আছে তাদের জন্য রয়েছে কল্যাণ তার চেয়েও বেশি, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না অমলিনতা ও কিংবা অপমান। তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। 27 আর যারা সঞ্চয় করে আছে অকল্যাণ অসৎ কর্মের বদলায় সেই অপরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হইয়াছে আধা রাতের টুকরো দিয়া। এরা হলো দোজখবাসী, এরা এতেই থাকবে অনন্তকাল। 27 আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব, আর যারা শিরক করতো তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের শরীকরা নিজের জায়গায় দাঁড়িয়ে যাও, অথবা তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব। তখন তাদের শরীকরা বলবে তোমরা তো আমাদের উপাসনা বন্দী করনি। 2, 29 বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট, আমরা তোমাদের বন্দী সম্পর্কে জানতাম না। 30 যে সেখানে প্রত্যেকেই যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করে আসছিল, এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত। 3, চতুর্থ রুকু 31 তুমি জিজ্ঞাসা করবে যে কে রুজি দান করে তোমাদের আসমান থেকে এবং জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক, তাছাড়া কে জীবিতকে মৃত্যুর ভিতর থেকে বের করেন, কে করেন কর্মস্থানের ব্যবস্থাপনা। তখন তারা বলে উঠবে আল্লাহ। তখন তুমি বলো তারপরও তুমি ভয় করছো না। 32 অতএব আল্লাহ তোমাদের প্রকৃত পালন কথা, আর সত্য প্রকাশের পরেও উদ্যত ঘোরার মাঝে কি রইয়াছে গুমরাহি ছাড়া। সুতরাং কোথায় ঘুরছো? এতে যেমনইভাবে অপ্রমাণিত হইয়া গিয়াছে তোমার পরবর্তীকারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না। 34 বলো আছে কি কেউ তোমাদের শহীদদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে আবার জীবিত করতে পারে? বলো আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন এবং তা পুনরুত্থান করবেন। 2 টিকা ইবাদতের উদ্দেশ্য হলো মাবুদকে সন্তুষ্ট করায়, কিন্তু আমরা তোমাদের ইবাদতে আমরা শরীকেরা মোটেই সন্তুষ্ট ছিলাম না। তোমাদের শিক্ষাগুরু শয়তান অবশ্যই এতে সন্তুষ্ট ছিল, অতএব এই হিসাবে বলা যায় তোমরা শয়তান উপাসনা করতে। 3 টিকা অর্থাৎ হাসরের দিন সকলে জানতে পারবে পৃথিবীতে যা কিছু তারা করেছে তা বাস্তবের পক্ষে উপকারী বা না অনুপকারী। অবশ্যই কবরের মধ্যেই তাদের কর্মফল পেয়ে যাবে। হাসরের দিন বিশালভাবে জানবো, এই জন্য তা এখানে হাসরের দিন বলা হইয়াছে।
আলহামদুলিল্লাহ কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হয়েছে। যদি ভুল ভ্রান্ত হয় প্রথমে আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আর ভুল ভ্রান্ত হলে আপনারাও মাফ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রিপন কোরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।